রাধে রাধে সকলকে। আজকে কলির এমন একটা সময় আমরা বাস করছি, এমন একটা টাইমে, যে তুমি যদি ভগবানের শরণাপন্ন হয়ে চলো, ভগবানকে স্মরণ করে চলো, তুমি দেখবে তখন তোমাকে প্রচুর মানুষ আছে যারা আছে তোমাকে বারণ করবে যে এখনো সময় হয়নি, তুমি কেন এসছো বা কেন তুমি ভগবত মার্গে চলছো, জীবনটা উপভোগ করো। তুমি এখনো বিয়ে করোনি, মানে সংসার জীবন হয়নি, তুমি এখনো বয়স হয়নি, তুমি কেন এসছো? তা এটা আমার একটা চিন্তাধারা থেকে বা আমার মহারাজের কথা থেকে আমার মাথায় এটা এসেছে। এটা বলার কারণ শুধু কিন্তু তারা যে বলছে এটা নয়, আর তারা যে শুধু এটা মন থেকে বলছে এটাও শুধু নয়। এর পিছনে মহৎ কারণ হচ্ছে মানুষের দুটো সত্তা থাকে। একটা হচ্ছে ভালো সত্তা, যেটা হচ্ছে আধ্যাত্মিক পথে চলার জন্য সেই সত্তা তৈরি হয়, আর একটা হচ্ছে অসুরীয় সত্তা। এই অসুরীয় সত্তা আর হচ্ছে এই আধ্যাত্মিকতা সত্তা, দুটো সত্তা টোটালি আলাদা। এই সত্তা তাদেরকে বলায়, মানে অসুরীয় যে সত্তা আছে সেই সত্তা তাদেরকে বলায়। কোনো যদি খারাপ মানুষ খারাপ কাজ করছে, সে শুধু কি করবে, সে খারাপ মানুষদের সঙ্গে বেশি চলাফেরা করবে, খারাপ মানুষদের সঙ্গে বেশি মিশবে, কারণ তাদের গ্রুপ হবে ওটাই। আর যারা ভগবত মার্গে থাকে, ভগবত মার্গে চলে, তাদের গ্রুপ হয় কি, যারা ভগবত মার্গে চলে তাদের বন্ধু যায়, বলে না সাধু সঙ্গ করো। এই সাধু সঙ্গ করার মেন কারণ হচ্ছে যে সাধু যারা হচ্ছে ভগবত মার্গে ভগবানকে নিয়ে চলে, তাদের সঙ্গে মিশার কারণ হচ্ছে এটাই, তাদের মধ্যে পজিটিভিটি কাজ করে, পজিটিভ এনার্জি কাজ করে। তারা ওই জন্য তাদের সঙ্গে থাকতে বলে আর তাদের সঙ্গে বেশি সঙ্গ করতে বলে। আর যারা এই খারাপ পথে অসুরীয় সত্তা কাজ করে, অকর্ম করে বেড়ায়, কুকর্ম করে বেড়ায়, তারা ওই সাধু সঙ্গটা পছন্দ করে না, তাদের মধ্যে অসুরীয় সত্তা কাজ করে। অসুরীয় সত্তা যখন কাজ করে, সেই অসুরীয় সত্তা তাদের মুখ থেকে ওগুলো বলায় যে আমি ওকে সহ্য করতে পারছি না, মুখ থেকে করে চলে আসছে, ওকে বল ওটা। এই অসুরীয় সত্তা তখন মানুষকে দিয়ে বলায়, যারা এই ভগবত মার্গের মানুষদেরকে সহ্য করতে পারে না। কিন্তু একটা সময় মানুষের এরকম হয়, অসুরীয় সত্তাটাকে একটা সময় যখন তারা জীবন ওই চলতে চলতে যখন খুব খারাপ, অতিরিক্ত খারাপ এসে যায়, তখন অসুরীয় সত্তা না বেড়ে যায়, তখন তারা না পেরে ভগবত মার্গে চলে আসে, তখন অসুরতাকে মারতে বাধ্য হয়। আর সেটাই একটা সময় হয়, তারা তখনই বোঝে যে ভগবান কি আর তার শরণাপন্ন কেন হতে হবে। তাই এখনো আমি বলি এটাই, যে যারা আজকে হয়তো আপনারা জানেন না বা বুঝতে পারছেন না, এখনো আপনারা ভগবানকে স্মরণ করে চলে আসুন এই মার্গে, ভগবানকে স্মরণ করুন। আর সত্যি কথা বলতে শ্রীকৃষ্ণ ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই, স্বয়ং রাধারানী শ্রীকৃষ্ণ ছাড়া পৃথিবীতে কিছু হতেই পারে না। তিনিই পৃথিবীতে সবকিছু সৃষ্টি করেছেন, তিনিই সবকিছু। তোমরা যেদিনকে বুঝবে সেদিন আর সময় থাকবে না, আগে থাকতে চলে আসে। যেমন আমার বয়সটা হয়ে গেছে, সময় মানে দেরি হয়ে গেছে আমার মনে হয়। তা এখনো অনেকের টাইম আছে, তারা চলে আসুন, ভগবানকে স্মরণ করুন আর সৎ পথে চলুন। রাধে রাধে।